এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছে, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এটা হচ্ছে সানডে ব্লগ। তো সানডে ব্লগ নিয়ে হাজির। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ, আজকে রবিবার, অনেকদিন পর দিদিদের বাড়িতে রুটি হচ্ছে। দিদিদের বাড়িতে সাধারণত রুটিটা হয় না, ভাতই বেশি হয়, তবে আজকে রুটি হচ্ছে। আর কালকে অল্প করে ঢোকার ডালনা ছিল, তো সেটাও রেখে দেওয়া হয়েছে। আর দিদি সকালে করেছিল রুটি আর আলুর তরকারি, যেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর দিদির হাতে যে কোনো রান্নায় আমার ভীষণ পছন্দ, আর আলুর তরকারিটা বিশেষ করে। আর শুধু পরোটার সাথে এটা খেলে পরে বেশি ভালো লাগে অবশ্য, কেননা আমি রুটির থেকে পরোটাটা বেশি ভালোবাসি। তবে এখানে সবাই যেহেতু পরোটা খাচ্ছি, ওই জন্য আর রুটি খেলাম না, পরোটাই খেলাম। পরোটা খেলাম না, রুটিই খেলাম। আর আজকে দুপুরের কি রান্না বান্না হবে সমস্ত কিছু শেয়ার করব। তার আগে দেখো সকালের খাবার দাবার নিয়ে বসে পড়লাম। তো মাকে দিয়ে দেওয়া হয়ে গেছে খেতে, আর এখানে নিয়ে নিয়েছি আমি আর দিদি। আগের দিন শনিবার দিন ধোকার ডালনা করা হয়েছিল, তো সেটা রয়ে গেছে। আর অল্প করে নিয়েছি আলুর তরকারি। আর আমি আর দিদি মানে আমরা কিন্তু চা দিয়ে কিন্তু খেতে বেশি ভালোবাসি। মানে রুটি পরোটা যেটাই হোক না কেন, সাথে যদি একটু চা থাকে খেতে দারুণ লাগে। মানে সাথে যদি তরকারি যদি নাও হয় তাও চলবে, চা রুটিও খেয়ে নিতে পারি, এতটাই ভালো লাগে আমাদের। সাধারণত চাটা আমি অত খাই না, তবে হ্যাঁ, যে রুটি পরোটার সাথে চাটা হলে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এখানে দেখো সকালের খাওয়া দাওয়া করছি। আর সকালটা খুবই চাপের মধ্যে থাকে দিদি, কারণ অনেক কাজ থাকে। আর যেহেতু রোববারে বুঝতেই পারছো সাধারণত অনেক চাপ থাকে সবারই। আর গুনগুনে এই কদিন স্কুল গেল যে ও জামা কাপড় ধোয়া কাচা, ঘরের সমস্ত ধোয়া কাচা, ওগুলো সব দিদিকেই করতে হয়। তো সেই জন্য দিদি খুব চাপের মধ্যে আছে, মানে তাড়াহুড়া করে রান্নাও করছে, এদিকে তাড়াহুড়া করে খাবে, যে খেতে যে বসবে সেটাও সময় পাচ্ছে না। তার জন্য দেখো কখন থেকে নিয়ে বসে আছি, আমার হাফ খাওয়া হয়েই গেল। তারপরে ও এদিককার কাজকর্ম সেরে একটুখানি ফ্রি হয়ে খেতে এলো। তো এখানে দেখো দুই বোন মিলে খেতে বসে গেছি। আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি, তবে আমার জানি কেন একটু গলাতে একটু অসুবিধা হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা, তার জন্যই কিন্তু কথাগুলো একটুখানি হয়তো অন্যরকম লাগতেও পারে। আর গুনগুন তো ঘুমাচ্ছিল। তো এই দেখো খাওয়া দাওয়া করে একদম চলে এলাম দুপুরের যে পার্ট। মানে আমাদের কিন্তু মেয়েদের কোনো শান্তি নেই, আর কোনো ছুটিও নেই। মানে কোনো রোববার শনিবার বলে কিছু নেই, মেয়েদের প্রত্যেক দিনই কাজ থাকে। তো খাওয়া দাওয়া করে সকালে টিফিন সেরে আবার চলে গেলাম দিদির কাছে। আর আমি চলে এলাম এখানে গিমা শাক আনা হয়েছিল, যা আমি বাজার করে নিয়ে এসেছি। অনেক রকমের শাক টাক নিয়ে এসেছিলো, তো আজকে গিমা শাক হবে, তো সেটা আমি একটুখানি বেছে দিয়েছিলাম। কারণ গিমা শাক তোমরা জানোই এত ছোটো ছোটো থাকে, নিখুঁতভাবে বাছতে হয়, কারণ পাতাগুলো এমন থাকে যে পোকা থাকলেও বোঝা যাবে না। আর শাক পাতা খেলে পরে না, আমরা একটুখানি ভালো করে বেছে টেছে সময় দিয়ে বেছে তারপরেই খাই। তো গিমা শাকটা বাছতে কিন্তু অনেকটা টাইম লেগেছে। তারপরে আমি মাকে বললাম, মা তুমি একটু হেল্প করো, কেননা আমি একা পারছিলাম না। দুই মোটা শাক বাছতে বাছতে আমি মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, এত গুড়ি গুড়ি শাকগুলো। তো যাই হোক, শাক তো বাছা হলো। আর এখন দিদি এখানে মোটামুটি রান্না করা প্রায় হয়েই গেছে আর কি। আজকে এঁচোড় চিংড়ি করা হবে, আর সাথে গুনগুনের যে একটা ঝোল করা হচ্ছে সজনা ডাঁটা দিয়ে। আর চাটনি করা হয়েছে, কুলের চাটনি, যেটা আমাদের সবারই ভীষণ পছন্দ। ইভেন আমার মায়ের তো সবচেয়ে বেশি পছন্দ। আমাদের বাড়ির চাটনিটা সবাই ভালোবাসে খেতে অবশ্য। তো এখানে চাটনিটা একটু টেস্ট করানোর জন্য মা একটু বাটিতে নিশ্চয় দিদিই বলেছিল চাটনিটা করেছি, দেখো তো একটু খেয়ে কেমন টেস্ট হয়েছে। আসলে আমরা না একটু টকটক চাটনি ভালোবাসি। আর এই কুলগুলো জামাইবু সকালে এনেছে, এই ফলগুলো সব আনা হয়েছে। তো দেখো তার মধ্যে এই কুলটা এত মিষ্টি খেতে। এটা কিন্তু নারকল কুলই, কিন্তু এটা একটু বড় জাতের, মানে একটুখানি বড়, আর মিষ্টি মিষ্টি আছে, আর প্লাস একটা সুন্দর গন্ধও আছে, যেটা নারকলগুলোর গন্ধ হয় সেটাই। তো এই দেখো গিমা শাকটা আমি একটুখানি লবণ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। শাকে তো নানান রকমের কীটনাশক ওষুধ দেয়, সেই জন্যই কিন্তু সবসময় শাক খেলে পরে সেটাকে না একটু লবণ জল দিয়ে কিছু টাইম ছেড়ে দিবে, তারপরে সেটাকে ওয়াশ করে ভালো করে। এভাবে করলে তবু একটু হলেও মানে মানে কীটনাশক থেকে রেহাই পাওয়া যায়। কেন ওরা যে সমস্ত ওষুধগুলো স্প্রে করে সেটা কিন্তু আমাদের শরীরে যদি যায় সেটা হয়তো ক্ষতি হতে পারে। আর দেখো আজকে একটু গরম লাগছিল, তো মুখ থেকে পুরো আমার ঘাম বেরোচ্ছে, সেটা বোঝা যাচ্ছে অবশ্য দেখে। আর এখানে দেখো মাও গুনগুনকে রস খাওয়াবে বলে রেডি করছে। আর গুনগুনের তো খাওয়া দাওয়া সকালে হয়ে গেছে, উঠে ও এখন একটু খেলা করছিল। মোবাইল দিইনি ওকে আজকে, আর যতটা চেষ্টা করি মোবাইলটা কম দেওয়ার, কিন্তু ও আসলে কি বলতো, খাবার সময় ওকে মোবাইলটা না দিলে না খেতে চায় না। মানে কিছুবার খাবে একটু মোবাইলটা লাগবে, নাহলে খেতে চায় না। আর বাচ্চাদেরকে না খাইয়ে রেখে তো ওটাও তো একটা খারাপ লাগে না, সেই জন্য অল্প করে মোবাইলটা দিতে হয়। তবে আর কিছুদিন পরে ওর পড়ার চাপ এত হয়ে যাবে, তখন হয়তো মোবাইল নেওয়ার সময়ও পাবে না। তো এখন একটু অল্প অল্প ছাড়া হচ্ছে ওকে। তো ওকে টিভিতে লাগিয়ে দিয়েছিলাম, আর এখানে ও গান করে নাচ করছিল আর কি। আর দেখো মা একটু চাটনি নিয়ে এলো, চাটনিটা টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। তো সেটা টেস্ট করলাম, তবে চাটনিতে আমার মনে হলো যে মিষ্টিটা একটু বেশি ছিল, কারণ আমার টকটা ভালো লাগে, আর দিদি আবার টক খেতে পারে না, সেই জন্য মিষ্টিটা একটু বেশি দিয়েছিল। তবে আমার না টক টক চাটনি ভালো লাগে খেতে।
তো তারপরে দেখো এখানে চলে এলাম, একদম গুনগুনের সাথে একটুখানি কুল খাচ্ছিলাম আমি, তো ওকেও অল্প করে দিলাম। তবে ও তো এটা চেনে না কী খাবার, তো উল্টা পুল্টা নাম বলছিল, যেটা আমি নাম বুঝতেও পারছিলাম না কী নাম বলছিল। আর আমি ওকে বললাম, বলে নারকেল কুল বলো। তো ওটাকে ও এমনভাবে বলছিল যে আমার সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না কী বলতে চাইছো। যাই হোক, ও মাঝে মাঝে এরকম করে চাইনিজ ভাষাতে কথা বলে, তো সেটা আমরা থেকে একটু কষ্ট করে বুঝে নিতে হয়। আর কুলটা খেতে সত্যি দারুণ টেস্ট ছিল, খুব খুব মিষ্টি। আর সবথেকে ভালো লাগছিলো একটা যে নারকেল কুলের যে গন্ধটা থাকে না, সেই গন্ধটা কিন্তু এই কুলটার মধ্যে হচ্ছিলো, সেই জন্যই বেশি ভালো লাগছিলো। তো দেখো মোটামুটি এখানে বেলা হয়ে গেছে, আর এখন কিন্তু স্নান করবে একে একে। তো সেটাই গুনগুনকে বলছিলাম, চলো তাহলে এখন স্নান করে নিই, গুনগুনকে ফ্রেশ করি, আমিও স্নান করে নিয়েছি। তো দেখো আমার তো স্নান কমপ্লিট, কিন্তু আমার দিদির দেখো এখন রান্না কিন্তু বাকি রয়েছে। বললাম না রোববার দিন অনেক চাপ থাকে দিদির, তো ওর কিন্তু এখনও রান্না হয়নি। ওর দেখো এখানে লাস্ট এখন গিমা শাক, কেননা ও এঁচড় করলো, তারপরে গুনগুনের রান্না, তারপরে ওর শাশুড়ি মায়ের রান্না। উনি তো আলাদা খান বলতে মানে এঁচড় টেচড় খাবে না বলে, সেই জন্য ওনার জন্য আলাদা করে ঝোল করা হয়েছে, মাছের ঝোল। সেই সমস্ত করতে করতে দিদি অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে এখন লাস্ট ফিনিশিংয়ে গিমা শাকটা হচ্ছে, আর গিমা শাকটা তো প্রচণ্ড তেতো, সেই জন্য বললাম যে সামান্য চিনি দিতে। আসলে দিদিদের বাড়িতে কিন্তু চিনিটা সেভাবে খায় না, আমরা কিন্তু প্রত্যেকটা রান্নাতে চিনিটা দিই। তবে দিদিদের বাড়িতে চিনিটা দিদি রান্না করলে পরে চিনি অল্প স্বল্প দেয়, তবে যদি কোনো সময় শাশুড়ি মা রান্না করে, ওর মানে আমার কাকিমা যদি রান্না করে, তাই চিনিটা অতটা দেয় না আর কি, সামান্যই দেয়। তো এখানে তো গিমা শাকে চিনি না দিলে ভালো লাগবে না, কারণ তিতো শাক যেহেতু, তো সেই জন্যই অল্প করে চিনি দেওয়া হলো। তারপরে দেখো এখানে তো শাকটা কিন্তু অলমোস্ট কমপ্লিটই, এখন বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবে। আর এটা আমি প্রথম খাচ্ছি, মানে আমি এর আগে গিমা শাক কোনোদিন খাইনি সত্যি বলতে গেলে। আমাদের বাড়িতে এই সমস্ত শাক হয়ই না বলতে, হয়তো ছোটোবেলায় খেয়েছি, হয়তো মনে নেই, তবে যবে থেকে আমরা মানে বুঝতে শিখেছি তবে থেকে কিন্তু গিমা শাকটা আমি খাওয়া হয়নি আমার। তবে এখানে খেলাম, ভালো লাগলো, খারাপ লাগলো না, প্রচণ্ড তেতো, মানে মনে হচ্ছে যেন গিমা শাক খাচ্ছি না নিম বেগুন খাচ্ছি, প্রায় সমানই লাগছে কিন্তু খেতে। তবে এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর এই গরম যে আসছে, যে গরম, এই গরমের মধ্যে কিন্তু রিচ খাবারের থেকে আমার মনে হয় এরকম তেতো খাবার, নিম বেগুন, তারপরে সজনে ডাঁটার হালকা পাতলা ঝোল, এগুলো কিন্তু খেলে পরে শরীরের জন্য খুব ভালো উপকার হবে। তো সেই জন্যই মাকে বলছিলাম যে এরপর থেকে কিন্তু আমরা মাঝে মাঝে এরকম এক মোটা, আমার আর মায়ের তো এক মোটাতেই হয়ে যাবে, অল্পতে হয়ে যাবে, মাঝে মাঝে খাবো। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে গিমা শাকটা খেতে, খারাপ লাগেনি। তো তারপরে চলো একবারে চলে এলাম বিকেলের পাটে। তো বিকেলে এখানে খাবার নিয়ে পড়েছি, আর তোমরা তো জানোই বিকেলে কিন্তু আমাদেরকে অল্প স্বল্প একটু মুখরোচক কিছু খেতে হয়, কেননা এমনিতে দুপুরে যে খাই আমরা অল্প করেই খাই, বেশি ভাত খাই না, ডায়েটের মধ্যে একটুখানি নিজেকে রেখেছি। তো অল্প অল্প করে ভাত খাই বলে বিকেল হতে হতে একটু খিদে পেয়ে যায়। তো সেই জন্য এখানে বিকেলে এখন বসেছি, মুড়ি মাখছে দিদি আমার, তো এই মুড়ি মাখাটাই খাওয়া হচ্ছিল। তো যাই হোক, আজকের মতন ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। তো সবার কেমন লাগলো একটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছে, তাদের সকলকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।